আর যে চারটা কাজ আছে জাহান্নামের ওই মানুষগুলো দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ জাহান্নামে দিয়েছে এই কারণে যে এতিম মিসকিনদের খাবার দিতাম না, দরিদ্রদের খোঁজ খবর রাখতাম না, শুধু নামাজ পড়তাম। শুধু নামাজ যদি কেউ পড়ে দরিদ্র মানুষের খোঁজ খবর না রাখে ওরও কিন্তু নামাজ হবে না, কারণ নামাজের শিক্ষায় নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। 3 নম্বরে বলবে কন্যা নাখুদ মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম। এটা তো বাংলাদেশে নেই। এটা যে এত বেশি বিস্তার লাভ করেছে এই সমালোচনা করা, একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ভালো সাজা, এটা হয়তো এই গ্রামে এখনো শুরু হয়নি। মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য এই, তারা বলবে আমরা শুধু বদনাম করে বেড়াতাম, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতাম। একটা সমাজ ধ্বংস করার জন্য, একটা পরিবার ধ্বংস করার জন্য এর চাইতে মারাত্মক গুনাহ আর নেই। অথচ আমাদের এই দেশে এই গুনাহটা গুনাহ মনে করে না, মনে করে এই আর কি, একটু নামে বললামই তাই আমার এত বড় গুনাহ হবে। আর ভাই কবির বিন আমাদের ভেতরে যে দোষগুলো আছে ওটা যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান তাহলে হয় গীবত, কি হয়? আর ওর ভেতরে যে দোষ নেই ওইটা যদি কেউ বানিয়ে বানিয়ে ওনার নামে চালিয়ে দেয় ওইটা গীবত না, ওটা তোহমত, ওটা আর মারাত্মক। গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়। আপনাকে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ। এটা মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে সামাজিক জীবনে এটা যে ইবাদত অনেকে জানেই না, ও মনে করছে এই কি একটুখানি 5 মিনিট কি বললাম এটার জন্য আমার এত বড় গুনাহ হচ্ছে, মরা ভাইয়ের গোশত খাওয়া। এমনকি যে এলাকায় মানুষে মানুষে তালাতালি করে এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, কোরআনে কারীম তাদের জানিয়েছে ওই এলাকার মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বাদ দিয়ে দেয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? এলাকায় যত বড় আল্লাহর ওলি বাস করুক না কেন, যদি তালাতালি করার অভ্যাস এলাকাতে বন্ধ না হয় এলাকার মানুষের দোয়া কিন্তু উপরে উঠবে না, আল্লাহ ফেরত দিয়ে দেবে। সুতরাং আমি সহ যারা এখানে বসে আছেন এই আমলটা কালকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেন, জীবনে যতদিন আছি অন্তত এই তালাতালি আর করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে পড়েন, না দাঁড়িয়ে বসে পড়েন, বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. اللهم صل على
আলহামদুলিল্লাহ, যশোর জেলার শিকরগাছা থানার অন্তর্গত নবগ্রাম সটিপুর নবগ্রাম জামে মসজিদ প্রবাসীদের উদ্যোগে প্রথম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মহান মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু দাউদ, এখানে আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা গোলাম মুর্তজা নুরি পাবনা, মাওলানা হারুনুর রশিদ ইমাম ও খতিব নবগ্রাম জামে মসজিদ। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন আমাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাবাদর বড় ভাই জনাব শিল্পী কবির বিন সামাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন। তার যে সমস্ত বাস্তব ধর্মের কর্মকাণ্ড আপনারা দেখেন 2-4 মিনিট, 8-10 মিনিট, এই সময়ের ভেতরে বেশি শেষ হয়, কিন্তু এই 2-4 মিনিট 8-10 মিনিটে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার চাইতেও বেশি আলোচনা এর ভেতরে থাকে। নবীজি পৃথিবীতে কথা বলেছিলেন সবচাইতে বেশি বিদায় হজের ভাষণ 27 মিনিট। কি কথা বললেন 27টা মিনিট, তাম পৃথিবীর মানুষেরা, শুধু মুসলমান না, তাম দুনিয়ার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা চেষ্টা চালাচ্ছে এই কথাগুলো অনুধাবন করার, ব্যাখ্যা করার, কোন কিনারা পাওয়া যায় না। অথচ মাত্র 27 মিনিট বক্তব্য ছিল 13টা পয়েন্টের উপরে। বিদায় হজের এই 13টা পয়েন্টের উপরে 27টা মিনিট ধরে নবীজি বিশ্ববাসীকে যা শেষ কথা হিসাবে শুনিয়েছিলেন, ওই কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক আমরা কামনা করছি। মঞ্চে বসা আছে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ আপনজন প্রিয়জনেরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি 11-12 সাল থেকে কোরআনে কারিমের এই তাফসীরের ময়দানে আসি। বিশেষ করে 14, 15, 16, 17, 18 এই সময়গুলো যশোরে আমার কোনো গ্রাম বাদ আছে বলে আমার মনে হয় না। প্রায় গ্রামে গিয়েছি। তো এটা যে ভাইয়ের গ্রাম আমি তো জানি না। আমারে বলছে কি ধর্মতলা, যশোর ধর্মতলা থেকে ভেতরে কয়েক কিলো। আমি ওই শুনে মনে করছি কয়েক মিনিট লাগবে ভেতরে, যেহেতু ভেতরে আর এনার গ্রাম তাও জানতাম না। আল্লাহ আমাকে সুস্থ রেখে এখনো পর্যন্ত ময়দানে কথা বলার যে তৌফিক দিলেন, আমাদেরকে শোনার মতো সুযোগ দিলেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির বিন সামাদ ভাইয়ের যে ছোট্ট ছেলেটা কয়েক কলি গজল বললেন আমাদের সামনে, এর ভেতরে আলেমরা মুক্ত থাকবে, মুফাসসিরদের কথা বলার জন্য পথ পরিষ্কার করে দেওয়া লাগবে। আশা করছি এই 2 লাইন সারা দুনিয়ায় ছড়াবেন, বিশেষ করে বাংলাদেশের যারা দায়িত্বে আছে আমাদের কণ্ঠগুলো চেপে না ধরে কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করার সুযোগ আমাদেরকে দান করবে। সূরা আনফাল থেকে আমরা মাত্র একটা আয়াত পড়েছি, 2 নম্বর আয়াত। এখানে 3টা কাজের কথা আছে, পুরস্কারের কথা আছে 5টা। খুব ভালো করে শুনবেন। কাজ কয়টা? বলেন কাজ কয়টা? পুরস্কার। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন, আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন বলা হয় তাদেরকে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। আপনি রাজনৈতিক ভাবে বিভিন্ন মতাদর্শ গ্রহণ করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, তো আপনি তো মুসলিম। আল্লাহর নাম যে উচ্চারণ করুক না কেন, ওটা যদি সঠিক পদ্ধতিতে হয়, শিরিক এবং কুফরি বেদাতি যদি সে ডাকের ভেতরে না থাকে, অবশ্যই আপনার অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠার কথা। আল্লাহর কথা তো ওই যে কি কাদরি বের হয়েছে চট্টগ্রামে, সেও বলতেছে জাহাঙ্গীর কিনার নাম যেন আমি জানি না, কবরের কাছে যে কলম পড়া হচ্ছে।
একটা মৃত মানুষের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় আমি এই 16 সালে গিয়েছিলাম হজে। ওই সময় একটা লোক কবরের কাছে দাঁড়িয়ে, তাও যেমন তখন কবর না, মুহাম্মদ রাসূলুল্লাহ কবর, এখানে দাঁড়িয়ে হাত তুলে কি যেন বিড়বিড় করে চাচ্ছিলেন। পুলিশ তো ওর ভাষা বোঝে না, পরে ডাক দিয়ে বলছে কি বলো, এই জায়গায় হাত তুলে কবরের কাছে বলা যাবে না, যদি কিছু বলার থাকে আল্লাহর ঘর কাবায় যাও, মসজিদে সেজদা দাও, আল্লাহকে নির্ভেজাল ভাবে মন থেকে ডাকো। ডাকার পদ্ধতি ওইটা। সুতরাং ডাক যারা দিচ্ছে, এই ডাকের ভেতরে যদি কোনো ধান্দা, উদ্দেশ্য, দুর্বিসন্ধি না থাকে, ওই ডাক শুনলে অবশ্যই মুমিন যারা, ঈমান যাদের ভেতরে যাররা পরিমাণও আছে, তাদের অন্তরাত্মা কাঁপবে। আর যাদের ঈমান নেই, ওই মানুষগুলোর অন্তর কাঁপা দূরের কথা, ওদের বৃদ্ধি বাড়বে। শয়তানি তো আর বসে নেই। নবীজি কোরআনে কারীম শুনিয়েছিলেন আবু জেহেলকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুইজনে তো আবু নাম দিয়ে শুরু। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে শয়তানি বেড়েছে। সুতরাং কোরআনের কথা শোনার পরে ঈমান যদি কারো থাকে, মাস্ট বি আল্লাহর ঘোষণা, তার ঈমান বাড়বে। আর আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখানে অন্য ধর্মের কোনো মানুষ আসে নাই। মুসলিম হিসাবে কোরআনের এই প্রথম আল্লাহর দৃষ্টিতে যদি আমি মুমিন দাবি করি, আমার অন্তরাত্মা কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর তেলাওয়াত করা হয় আয়াত, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, হে নবী, মানুষকে যখন আপনি কোরআন শোনাবেন, যারা এর মর্মমানিগুলো উপলব্ধি করার মতো যোগ্যতা রাখবে, দেখবেন আপনি তাদের চোখ দিয়ে পানি পড়ছে। শরীর তো সাপোর্ট দেয় না। আমরা এসেছি আমাদের ঈমান যা আছে যেন আরো বেড়ে যায়। আল্লাহ কোরআন শোনার পরে এটা যদি উপলব্ধি করে বুঝতে পারেন যে আসলে আল্লাহ কি বলতে চায় আর আমার জীবন কোন দিকে চলছে, আপনার ভেতরে যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ এটা বাড়িয়ে দেবে। এই যে মাস চলছে শাবান মাস, এ মাসের অনেক আমল আমরা সে আবহমান কাল থেকে শুনে আসছি। অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে যে শবে বরাত নামে যেটা আছে, নিসফে শাবান, এ বলে কিছু নেই। আমার দৃষ্টিতে আমি প্রায় 15টা হাদিস পেয়েছি তা নির্ভরযোগ্য। আপনি এইটাকে একেবারে ইবাদত মনে করে ফরজ নামাজ সব বাদ দিয়ে, কে শুনেছিল যে শবে বরাতে এক রাত ইবাদত করলে ও জান্নাতে না যেতে আর পারে না, ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। এইটা ধরে চাকরি পাওয়ার পরে ওভার টাইম যদি কেউ করে, তার বেতন বাড়বে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজে আইন, মাস্ট বি, পড়াই লাগবে। মা বোন যারা আছেন, শুধু 3 দিন 5 দিন 7 দিন যে অসুস্থতা থাকে, এরপরে বাকি সময়টা নামাজে হেলা খেলা, নামাজে অলসতা করা যাবে না। আশা করছি আপনি মরণের আগ পর্যন্ত এই ওয়াজটা ভুলবেন না যে নামাজ মাস্ট বি, আমার পড়াই লাগবে। মুসলমানদের সামনে যদি নামাজের ওয়াজ করা হয়, তে আমাদের ইজ্জত থাকে না। আশা করছি ফরজ নামাজ ছেড়ে দেবেন না। ফরজ নামাজ ছেড়ে দিলে আপনার দায়িত্ব আল্লাহ রাখে না, ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওকে 1 মিনিটও স্বাভাবিক ভাবে থাকতে পারবে না। রক্তের ভেতরে 5 প্রকারের ক্যান্সার হয়, একটা যদি লাগিয়ে দেয় শেষ। শুধু যশোর না, 14 বংশ বিক্রি করলেও ওর সাথে পয়সা হবে না। ঠিক
এজন্য আল্লাহ যেন দায়িত্ব ছেড়ে না দেয়। আর উনি জানিয়েছেন যারা আমাকে সেজদা দেয় না তাদের আমি দায়িত্ব ছেড়ে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত নিকৃষ্ট জীব আমরা নাম শুনি তারাও বেনামাজিকে দেখতে পারে না, আল্লাহকে বলে এর মুখ যেন আমি না দেখি। আরো বিভিন্ন রকমের কথা আছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইমানের পরে মানুষের যে হিসাব নেওয়া হবে তার নাম নামাজ। তার নাম কি? নামাজ। মুসলমান দাবি করেও যারা নামাজ পড়ে না সে যে দল করুক জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? না। সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক ওই জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নাম যে 7টা দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে তার অন্যতম দরজার নাম এই সাকার। 4টা কাজ দুনিয়ায় যারা করে তাদেরকে আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম একটা, এর দরজা স্তর 7টা। এই গ্রামে প্রাইমারি স্কুল আছে, 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়। যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে সে যদি 5 এর দরজা দিয়ে প্রবেশ করে দিয়ে বসে, স্যার যদি লেকচার দেয় ও কিছু বুঝবে না। ওখানে উঠতে হলে 4 বছর লাগবে। পৃথিবীতে যে যে ধরনের কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। এই ভুলটা যাদের আছে যে জাহান্নাম 7টা জান্নাত 8টা না। জাহান্নাম একটা, জান্নাত একটা, এর স্তর বা দরজা 7টা 8টা 100টা পর্যন্ত আছে। জান্নাতের দরজা আমরা 8টা বলে এতদিন অনেকে জানি, কোরআনে কারীমের ভেতরে আমি 100টার উপরে জান্নাতের স্তর বা দরজা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যেহেতু জান্নাতের আলোচনা নয়, যত মানুষ পড়ে আছে জাহান্নামে জিজ্ঞাসা করবে ফেরেশতা কেন এসেছে? এটা তো খারাপ জায়গা, সাকার। প্রথম নাম্বারে জবাব দেবে তারা যে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। যশোরবাসী আপনি মন থেকে বলেন তো, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান বলবে? ইহুদি বলবে? ওদের নামাজ নেই। ওদের নামাজ কি নেই? এ কথা বলতে পারে তাহলে তারা যারা মুসলমান নামাজ পড়ে মুসলিম দাবি করে যদি কেউ নামাজ আদায় না করে, আমি কোরআন শরীফ সামনে দিয়ে আজকে ফতোয়া দিয়ে গেলাম, আপনি যে দল করেন জাহান্নামে যাবেন। নাকি আর ফতোয়া কেউ কি বানানো লাগবে নাকি? না, টাটকা ফতোয়া। আর যে 4টা কাজ আছে জাহান্নামের ওই মানুষগুলো 2য় নম্বরে বলবে আল্লাহ জাহান্নামে দিয়েছে এই কারণে যে এতিম মিসকিনদের খাবার দিতাম না, দরিদ্রদের খোঁজ খবর রাখতাম না, শুধু নামাজ পড়তাম। শুধু নামাজ যদি কেউ পড়ে দরিদ্র মানুষের খোঁজ খবর না রাখে ওরও কিন্তু নামাজ হবে না। কারণ নামাজের শিক্ষায় নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। 3 নম্বরে বলবে কন্যা নাখুদ মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম। এটা তো বাংলাদেশে নেই। এটা যে এত বেশি বিস্তার লাভ করেছে এই সমালোচনা করা, একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে ভালো সাজা, এটা হয়তো এই গ্রামে এখনো শুরু হয়নি। মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে যারা, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য এই, তারা বলবে আমরা শুধু বদনাম করে বেড়াতাম, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতাম। একটা সমাজ ধ্বংস করার জন্য, একটা পরিবার ধ্বংস করার জন্য এর চাইতে মারাত্মক গুনাহ আর নেই। অথচ আমাদের এই দেশে এই গুনাহটা গুনাহ মনে করে না, মনে করে এই আর কি, একটু আমি বললামই তাই আমার এত বড় গুনাহ হবে। আর ভাই কবির আমাদের ভেতরে যে দোষগুলো আছে ওটা যদি আপনি মানুষের কাছে বলে বেড়ান তাহলে হয় গীবত। কি হয়? আর ওর ভেতরে যে দোষ নেই ওইটা যদি কেউ বানিয়ে বানিয়ে ওনার নামে চালিয়ে দেয় ওইটা গীবত না, ওটা তুহমত। ওটা আর মারাত্মক। গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়।
আপনাকে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ? এটা মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে সামাজিক জীবনে এটা যে ইবাদত অনেকে জানেই না। ও মনে করছে কি একটু খালি 5 মিনিট কি বললাম এটার জন্য আমার এত বড় গুনাহ হচ্ছে, মরা ভাইয়ের গোশত খাওয়া। এমনকি যে এলাকায় মানুষে মানুষে তালাতালি করে এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। কোরআনে কারীম তাদের জানিয়েছে ওই এলাকার মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বাদ দিয়ে দেয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? এলাকায় যত বড় আল্লাহর ওলি বাস করুক না কেন, যদি তালাতালি করার অভ্যাস এলাকাতে বন্ধ না হয়, এলাকার মানুষের দোয়া কিন্তু উপরে উঠবে না, আল্লাহ ফেরত দিয়ে দেবে। সুতরাং আমি সহ যারা এখানে বসে আছেন এই আমলটা কালকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেন, জীবনে যতদিন আছি অন্তত এই তালাতালি আর করবো না। এর কাছে ওর কাছে কথা লাগানো, মানুষের নামে বদনাম করা, সমালোচনা করা, এটা জাহান্নামী মানুষদের কাজ। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার ওরা বলবে ওয়ালাম আকুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, আমাদেরকে জাহান্নামে দিয়েছে এই কারণে যে আমরা কিয়ামত হবে এটা বিশ্বাস করতাম না, এটা মিথ্যা মনে করতাম। শুধুমাত্র এই 4 নাম্বার পয়েন্টটা আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশের 1734 জন মানুষ যদি ওমরের মতো মেনে নেয় এদের জান্নাত হয়ে যাবে। আমার কথার ওজন টের পেয়েছেন আপনি? এ কথার লোড কত, ওজন কত? 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। এরা যদি বিশ্বাস করে যে আমার মরা লাগবে, আমার এই হিসাব দেওয়া লাগবে, হযরত ওমরের মতো যদি হিসাবের চিন্তা করে বিশ্বাস করেন বাংলাদেশ জান্নাত হয়ে যাবে।